এই মুহূর্তে বাংলাদেশ ও ভারতের লক্ষ লক্ষ নারী প্রতিদিন এমন একটি সমস্যার সঙ্গে নীরবে লড়াই করছেন যা তারা প্রায়ই পরিবারের কাছেও খুলে বলতে স্বস্তি বোধ করেন না। অনেকেই এটিকে ছোটখাটো অস্বস্তি ভেবে এড়িয়ে যান, আবার কেউ কেউ লজ্জায় বিষয়টি চেপে রাখেন। অথচ সময় মতো গুরুত্ব না দিলে এই সমস্যাই বড় জটিলতায় রূপ নিতে পারে। শুধু তরুণী নয়, সব বয়সের নারীরাই এই সমস্যার সম্মুখীন হতে পারেন, এবং অনেক ক্ষেত্রেই আমরা বুঝতেই পারি না যে আমাদের দৈনন্দিন কিছু অভ্যাস অজান্তেই ধীরে ধীরে এই ইনফেকশনের ঝুঁকি বাড়িয়ে দিচ্ছে। উদাহরণ হিসেবে ধরুন রিনার কথা। একজন কর্মজীবী নারী, প্রতিদিনের ব্যস্ততার মাঝে নিজের শারীরিক অস্বস্তিগুলোকে গুরুত্ব দেননি। কয়েকদিন ধরে প্রস্রাবের সময় জ্বালা, ঘন ঘন প্রস্রাব হওয়া, হালকা ব্যথা, এমনকি অস্বস্তি থাকা সত্ত্বেও তিনি বিষয়টি এড়িয়ে গেছেন। ভেবেছেন হয়তো নিজে থেকেই ঠিক হয়ে যাবে। কিন্তু পরে যখন সমস্যা আরও বেড়ে যায়, তখন বোঝা যায় কিছু সাধারণ অভ্যাসই এর পেছনে কাজ করেছে, যেমন টয়লেট পেপারের ভুল ব্যবহার, নিয়মিত সাইক্লিং কিংবা নির্দিষ্ট কিছু ওষুধের প্রভাব, যা তিনি গুরুত্বই দেননি। সেফ হেলথ বাংলাতে আপনাদের স্বাগতম। আজকের ভিডিওতে আমরা ধাপে ধাপে জানব কিভাবে বুঝবেন আপনার ইউটিআই হয়েছে, কোন লক্ষণগুলো কখনই অবহেলা করা উচিত নয়, এবং ঠিক কোন সময় চিকিৎসকের কাছে যাওয়া জরুরি। কারণ সচেতনতা, সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত এবং ছোট ছোট অভ্যাসের পরিবর্তনই আপনাকে বড় জটিলতা থেকে রক্ষা করতে পারে। প্রথম এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ হল দীর্ঘ সময় প্রস্রাব ধরে রাখা। আমাদের দৈনন্দিন জীবনে অনেকেই বিভিন্ন অজুহাতে বা ব্যস্ততার কারণে প্রস্রাব চেকে রাখেন। কখনো দীর্ঘ ভ্রমণে থাকলে, কখনো অফিসের মিটিংয়ে, কখনো আবার রান্না, ক্লাস বা অন্য কোনো কাজে গভীরভাবে ব্যস্ত থাকলে অনেকেই ভাবেন আরেকটু পরে যাই। কিন্তু এই ছোট অভ্যাসটাই ধীরে ধীরে বড় সমস্যার কারণ হয়ে দাঁড়ায়। যখন আমরা দীর্ঘ সময় প্রস্রাব ধরে রাখি, তখন মূত্রথলিতে প্রস্রাব জমে থাকে এবং সেই উষ্ণ আর্দ্র পরিবেশ ব্যাকটেরিয়া বৃদ্ধির জন্য অত্যন্ত অনুকূল হয়ে ওঠে। এই ব্যাকটেরিয়াগুলো সেখানে ধীরে ধীরে কলোনি তৈরি করতে শুরু করে এবং খুব সহজেই সংক্রমণ ঘটায়। সংক্রমণ যদি শুরু হয় এবং সময়মতো ব্যবস্থা না নেওয়া হয়, তাহলে তা মূত্রনালী পেরিয়ে ইউরেটার হয়ে কিডনি পর্যন্ত পৌঁছে যেতে পারে, যা আরও জটিল অবস্থার সৃষ্টি করতে পারে। তাই কোনো যুক্তিসঙ্গত কারণ ছাড়া প্রস্রাব চেপে রাখার অভ্যাস ত্যাগ করা জরুরি। শরীর যখন সংকেত দেয়, তখন সেটাকে উপেক্ষা না করে দ্রুত সাড়া দেওয়াই বুদ্ধিমানের কাজ। প্রস্রাবের সময় অবশ্যই লক্ষ্য রাখতে হবে মূত্রথলি সম্পূর্ণ খালি হচ্ছে কিনা। অনেকেই তাড়াহুড়ো করে উঠে যান, ফলে কিছু প্রস্রাব ভেতরে থেকে যায়, যা সংক্রমণের ঝুঁকি আরও বাড়ায়। প্রয়োজনে কয়েক সেকেন্ড অতিরিক্ত সময় নিয়ে নিশ্চিত করুন ব্ল্যাডার সম্পূর্ণ খালি হয়েছে। পাশাপাশি পর্যাপ্ত পরিমাণে পানি পান করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। পর্যাপ্ত পানি পান করলে প্রস্রাবের পরিমাণ স্বাভাবিক থাকে এবং ঘন ঘন প্রস্রাবের মাধ্যমে মূত্রথলি থেকে ক্ষতিকর জীবাণুগুলো বের হয়ে যেতে পারে। প্রতিদিন নিয়মিত পানি পান করা এবং শরীরকে ডিহাইড্রেটেড না হতে দেওয়াই ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন প্রতিরোধের অন্যতম সহজ কিন্তু কার্যকর উপায়। দ্বিতীয় কারণ হল সাইক্লিং। অনেক নারী নিয়মিত সাইক্লিং করেন, কেউ বাইরে খোলা বাতাসে, কেউ আবার ঘরের ভেতরে স্টেশনারি সাইক্লিং মেশিন ব্যবহার করে। এটি নিঃসন্দেহে একটি স্বাস্থ্যকর অভ্যাস। সাইক্লিং ক্যালোরি বার্ন করতে সাহায্য করে, ওজন নিয়ন্ত্রণে রাখে, হৃদযন্ত্রের কর্মক্ষমতা বাড়ায় এবং মানসিক চাপও কমায়। তবে বিষয়টি হল, যে কোনো ভালো অভ্যাসও যদি সঠিক নিয়ম মেনে না করা হয়, তাহলে কিছু ঝুঁকি তৈরি হতে পারে। বিশেষ করে নারীদের ক্ষেত্রে সাইক্লিং করার সময় শরীরের নিম্নাংশে, বিশেষত প্রস্রাবের নালীর আশেপাশের অংশে বারবার চাপ ও ঘর্ষণ সৃষ্টি হয়। নারীদের প্রস্রাবের নালী তুলনামূলকভাবে ছোট হওয়ায় বাহ্যিক জীবাণু খুব সহজেই মূত্রথলিতে পৌঁছে যেতে পারে। সাইক্লিংয়ের সময় স্যাডেলের সঙ্গে দীর্ঘক্ষণ সংস্পর্শ, অতিরিক্ত চাপ বা ঘাম জমে থাকা, এসব কারণে ওই স্থানে আর্দ্রতা ও উষ্ণতা তৈরি হয়, যা ব্যাকটেরিয়া বৃদ্ধির জন্য অনুকূল পরিবেশ তৈরি করে। ফলে জীবাণু সহজেই মূত্রনালী দিয়ে উপরে উঠে সংক্রমণ ঘটাতে পারে। তাই যারা নিয়মিত সাইক্লিং করেন, তাদের কিছু বিষয় বিশেষভাবে খেয়াল রাখা জরুরি। সাইক্লিংয়ের আগে ও পরে পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখা, ঘাম শুকিয়ে নেওয়া এবং প্রয়োজনে দ্রুত পোশাক পরিবর্তন করা গুরুত্বপূর্ণ। পাশাপাশি শরীরকে সব সময় হাইড্রেটেড রাখা অত্যন্ত জরুরি, কারণ পর্যাপ্ত পানি পান করলে ঘন ঘন প্রস্রাবের মাধ্যমে সম্ভাব্য জীবাণুগুলো শরীর থেকে বের হয়ে যেতে পারে। সঠিক নিয়ম মেনে সাইক্লিং করলে এটি উপকারী থাকবে, কিন্তু অসচেতনতা থাকলে সেটি ইউরিনারি ইনফেকশনের একটি কারণ হয়ে দাঁড়াতে পারে। তৃতীয় কারণ হল বিভিন্ন ধরনের ওষুধ। আমরা আগেই জেনেছি যে দীর্ঘ সময় প্রস্রাব ধরে রাখলে মূত্রথলিতে সংক্রমণের ঝুঁকি বেড়ে যায়। তবে বিষয়টি এখানেই শেষ নয়।
কিছু নির্দিষ্ট ওষুধও এই ঝুঁকিকে আরও বাড়িয়ে দিতে পারে, যেমন অ্যান্টিহিস্টামিন, অ্যান্টিসাইকোটিক এবং ডিকনজেস্টেন্ট জাতীয় ওষুধ অনেক সময় মূত্রথলির স্বাভাবিক কার্যক্রমে প্রভাব ফেলে। এই ওষুধগুলো শরীরের স্নায়ুবিক সিগন্যাল বা পেশির স্বাভাবিক সংকোচন প্রক্রিয়াকে কিছুটা ধীর করে দিতে পারে, যার ফলে প্রস্রাব সম্পূর্ণভাবে বের না হয়ে আংশিক থেকে যেতে পারে। মূত্রথলিতে প্রস্রাব জমে থাকলে সেখানে ব্যাকটেরিয়ার বৃদ্ধির পরিবেশ তৈরি হয় এবং ধীরে ধীরে সংক্রমণ দেখা দিতে পারে। বিশেষ করে যারা দীর্ঘদিন মানসিক চাপ, উদ্বেগ বা অন্য কোনো কারণে অ্যান্টিসাইকোটিক বা সংশ্লিষ্ট ওষুধ গ্রহণ করেন, তাদের ক্ষেত্রে ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশনের প্রবণতা তুলনামূলকভাবে বেশি দেখা যায়। তাই এ ধরনের ওষুধ সেবনের সময় অবশ্যই পর্যাপ্ত পানি পান করা, নিয়মিত প্রস্রাব করা এবং প্রস্রাবের সময় মূত্রথলি সম্পূর্ণ খালি হয়েছে কিনা তা নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কোনো অস্বস্তি অনুভব করলে দেরি না করে চিকিৎসকের সঙ্গে পরামর্শ করা উচিত। চতুর্থ কারণ হল টয়লেট পেপার ব্যবহারের ভুল পদ্ধতি। অনেকেই বিষয়টিকে তেমন গুরুত্ব দেন না, কিন্তু সঠিক নিয়ম না মানলে এটি ইউরিনারি ইনফেকশনের অন্যতম বড় কারণ হয়ে দাঁড়াতে পারে। টয়লেট পেপার ব্যবহারের সঠিক নিয়ম হল সবসময় সামনে থেকে পিছনের দিকে মোছা, অর্থাৎ যোনিপথ থেকে মলদ্বারের দিকে। কখনোই পিছন থেকে সামনে আনা যাবে না, কারণ আমাদের অন্ত্রে স্বাভাবিকভাবেই কিছু ব্যাকটেরিয়া থাকে, যার মধ্যে কোলাই একটি গুরুত্বপূর্ণ ব্যাকটেরিয়া। এই কোলাই যদি টয়লেট পেপারের মাধ্যমে প্রস্রাবের রাস্তার দিকে চলে আসে, তাহলে খুব সহজেই তা মূত্রনালী দিয়ে উপরে উঠে সংক্রমণ সৃষ্টি করতে পারে। একই টয়লেট পেপার বারবার ব্যবহার করাও ঝুঁকিপূর্ণ, কারণ এতে জীবাণু ছড়ানোর সম্ভাবনা বাড়ে। তাই প্রতিবার নতুন পেপার ব্যবহার করা, ধীরে ও সঠিক দিক অনুসরণ করে পরিষ্কার করা এবং প্রয়োজনে পানি দিয়ে ধোয়ার অভ্যাস গড়ে তোলা অত্যন্ত জরুরি। সামান্য অসতর্কতায় বড় ধরনের সংক্রমণের কারণ হতে পারে। পঞ্চম কারণ হল ডায়াবেটিস। ডায়াবেটিসে আক্রান্ত ব্যক্তিদের রক্তে গ্লুকোজের মাত্রা স্বাভাবিকের তুলনায় বেশি থাকে। যখন এই অতিরিক্ত গ্লুকোজ শরীর থেকে বের হতে চায়, তখন তা প্রস্রাবের মাধ্যমে বেরিয়ে যায়। কিন্তু যদি কেউ দীর্ঘ সময় প্রস্রাব ধরে রাখেন, তাহলে গ্লুকোজ মিশ্রিত সেই প্রস্রাব মূত্রথলিতে জমে থাকে এবং এটি ব্যাকটেরিয়ার বৃদ্ধির জন্য অনুকূল পরিবেশ তৈরি করে। উচ্চ গ্লুকোজের উপস্থিতিতে জীবাণুগুলো দ্রুত বৃদ্ধি পায়, ফলে সংক্রমণের ঝুঁকি বহুগুণ বেড়ে যায়। এ কারণেই দেখা যায় যাদের ডায়াবেটিস নিয়ন্ত্রণে নেই, তাদের মধ্যে ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন তুলনামূলকভাবে বেশি এবং ঘন ঘন হয়। তাই ডায়াবেটিস নিয়মিত পর্যবেক্ষণে রাখা, রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখা, পর্যাপ্ত পানি পান করা এবং প্রস্রাব কখনোই আটকে না রাখা, এই বিষয়গুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। নিয়মিত ফলো আপ ও চিকিৎসকের পরামর্শ মেনে চললে এই ঝুঁকি অনেকটাই কমিয়ে আনা সম্ভব। ষষ্ঠ কারণ হল শারীরিক মিলন। বিষয়টি অনেকেই খোলাখুলি আলোচনা করেন না, কিন্তু বাস্তবতা হল শারীরিক মিলনের পর ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশনের ঝুঁকি বেড়ে যেতে পারে, বিশেষ করে নারীদের ক্ষেত্রে। কারণ নারীদের মূত্রনালী তুলনামূলকভাবে ছোট, ফলে বাইরের জীবাণু খুব সহজেই মূত্রথলিতে পৌঁছে যেতে পারে। শারীরিক মিলনের সময় স্বাভাবিকভাবেই কিছু মাইক্রোবস বা জীবাণু পুরুষাঙ্গ থেকে নারীর যোনিপথের আশেপাশে প্রবেশ করতে পারে এবং সেখান থেকে মূত্রনালী দিয়ে উপরে উঠতে পারে। এই কারণে মিলনের পর যত দ্রুত সম্ভব প্রস্রাব করা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ প্রস্রাবের মাধ্যমে সম্ভাব্য জীবাণুগুলো ধুয়ে বের হয়ে যাওয়ার সুযোগ পায়। পাশাপাশি পরিষ্কার পানি দিয়ে বাহ্যিক অংশ পরিষ্কার রাখা, অতিরিক্ত সুগন্ধিযুক্ত বা রাসায়নিকযুক্ত প্রোডাক্ট ব্যবহার না করা এবং ব্যক্তিগত পরিচ্ছন্নতা বজায় রাখা জরুরি। এটি শুধু নারীদের জন্য নয়, পুরুষদের ক্ষেত্রেও প্রযোজ্য, কারণ উভয়েরই সংক্রমণের ঝুঁকি থাকতে পারে। সপ্তম কারণ হল কিছু জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি। বর্তমানে অনেক নারী জন্ম নিয়ন্ত্রণের জন্য বিভিন্ন পদ্ধতি ব্যবহার করেন, যেমন কপার টি বা ডায়াফ্রাম। তবে গবেষণায় দেখা গেছে এসব পদ্ধতির কারণে কখনো কখনো মূত্রথলির উপর চাপ সৃষ্টি হতে পারে বা স্থানীয়ভাবে জীবাণু জমার পরিবেশ তৈরি হতে পারে, যা ইউরিনারি ইনফেকশনের ঝুঁকি বাড়ায়। বিশেষ করে ডায়াফ্রাম ব্যবহারের ক্ষেত্রে মূত্রনালীর আশেপাশে চাপ পড়ে, ফলে প্রস্রাব সম্পূর্ণভাবে বের হতে বাধা সৃষ্টি করতে পারে, ফলে আংশিক প্রস্রাব জমে থেকে সংক্রমণের সম্ভাবনা তৈরি হয়। এই কারণে যারা এই ধরনের পদ্ধতি ব্যবহার করছেন, তাদের নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করা এবং কোনো অস্বস্তি বা লক্ষণ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। তুলনামূলকভাবে নিরাপদ পদ্ধতির মধ্যে
ভালো মানের, সঠিকভাবে ব্যবহৃত এবং পর্যাপ্ত লুব্রিকেটেড কন্ডোম একটি কার্যকর বিকল্প হতে পারে, যা সংক্রমণ কমাতে সহায়ক। অষ্টম কারণ হল গর্ভাবস্থা। গর্ভধারণের সময় নারীর শরীরে বহু শারীরিক ও হরমোনগত পরিবর্তন ঘটে। যখন ভ্রূণ ধীরে ধীরে বড় হতে থাকে, তখন তা মূত্রথলির ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি করে। এর ফলে ঘন ঘন প্রস্রাবের বেগ হতে পারে এবং অনেক সময় মনে হতে পারে যে ইনফেকশন হয়েছে। যদিও ঘন ঘন প্রস্রাব গর্ভাবস্থায় স্বাভাবিক একটি উপসর্গ, তবুও এই সময় ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশনের ঝুঁকিও বেড়ে যায়, কারণ হরমোনের পরিবর্তনের কারণে মূত্রনালীর স্বাভাবিক গতি কিছুটা ধীর হয়ে যেতে পারে। ফলে প্রস্রাব সম্পূর্ণভাবে বের না হলে জীবাণু বৃদ্ধির সুযোগ পায়। তাই গর্ভাবস্থায় পর্যাপ্ত পানি পান করা, প্রস্রাব কখনোই আটকে না রাখা এবং নিয়মিত প্রি-নেটাল চেকআপ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সামান্য লক্ষণকেও অবহেলা না করে চিকিৎসকের সঙ্গে আলোচনা করা উচিত। নবম কারণ হল মেনোপজ। সাধারণত 40 থেকে 45 বছর বা তার পরবর্তী সময়ে নারীদের মেনোপজ শুরু হয়, যখন মাসিক স্থায়ীভাবে বন্ধ হয়ে যায়। এই সময় শরীরে এস্ট্রোজেন হরমোনের মাত্রা উল্লেখযোগ্যভাবে কমে যায়। এস্ট্রোজেন কমে যাওয়ার ফলে মূত্রনালী ও আশেপাশের টিস্যু পাতলা ও দুর্বল হয়ে পড়ে এবং তাদের স্বাভাবিক প্রতিরোধ ক্ষমতা হ্রাস পায়। এর ফলে ব্যাকটেরিয়া সহজেই সংক্রমণ ঘটাতে পারে। অনেক নারী এই সময় ঘন ঘন ইউরিনারি ইনফেকশনে ভোগেন, যা তাদের দৈনন্দিন জীবনে অস্বস্তি তৈরি করে। তাই মেনোপজ পরবর্তী সময় ব্যক্তিগত পরিচ্ছন্নতা বজায় রাখা, পর্যাপ্ত পানি পান করা এবং প্রয়োজনে হরমোন সংক্রান্ত চিকিৎসা বিষয়ে বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নেওয়া গুরুত্বপূর্ণ। পরিবারের বয়স্ক নারী সদস্যদের ক্ষেত্রেও এই বিষয়টি সচেতনভাবে নজরে রাখা প্রয়োজন, যাতে সংক্রমণ প্রাথমিক পর্যায়েই শনাক্ত ও নিয়ন্ত্রণ করা যায়। দশম কারণ হল টাইট ফিটিং গার্মেন্টস। খুব টাইট পোশাক জীবাণু বের হতে না দেওয়ায় প্রস্রাবের রাস্তার ইনফেকশন ঘটাতে পারে। তাই শিথিল কাপড় ব্যবহার করা উচিত, বিশেষ করে ঘুমানোর সময়। আজকের ভিডিওতে আমি মহিলাদের প্রস্রাবের ইনফেকশন এবং এর কারণগুলো আলোচনা করলাম। এই কারণগুলো জানা থাকলে এবং সাবধানতা অবলম্বন করলে আমরা প্রস্রাবের সমস্যার হাত থেকে নিজেদের বাঁচাতে পারি। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটি উপকারী মনে হয়, লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না, যাতে আমরা ভবিষ্যতে আরও উপকারী হেলথ টিপস এবং হোম রেমেডি ভিডিও নিয়ে হাজির হতে পারি। ধন্যবাদ বন্ধুরা, সুস্থ থাকুন এবং নিজের যত্ন নিন।